This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতৃত্বের কথায় মাথা গরম। সকালে ইস্তফা দিয়ে সন্ধ্যাবেলায় প্রত্যাহার চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর। শুক্রবার সকালে দলকে অস্বস্তিতে ফেলে ইস্তফা দেন চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী। বিষয়টি জানাজানি হতেই কাউন্সিলরকে ধরে রাখতে ময়দানে নামেন স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী। কাউন্সিলরকে অনুরোধের পর ইস্তফা প্রত্যাহার করে নেন নির্মল চক্রবর্তী। দলীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের জেরে পদত্যাগ করেন জানিয়েছেন নির্মল। তবে কার সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। দলের ব্যাপার তো নয়, উচ্চ নেতৃত্বর তরফ থেকে বলতে পারেন কাল একটু মনোমালিন্য হয়েছিল, সেই ক্ষেত্রে উনি কিছু কথা বলেছিলেন যেটা আমার খারাপ লেগেছিল। মনোমালিন্য হলো সেটা দলের ব্যাপার, আমি বলছি না, হয়েছে, নামটা বলছি না। জেলা নেতৃত্ব না আপনার কোনো অভিভাবক বা কোনো নেতৃত্ব, এই বিধানসভার নেতৃত্ব, সেটা যদি বলেন। আমার বিধানসভার নেতৃত্ব। ভালো কাজ করেছেন মানুষের কথা ভেবে, তবে মাথা গরম করে করেছিল কোনো এক নেতৃত্বের উপর রাগ করে। সেই নেতৃত্ব হয়তো রাগ করে তাকে কিছু বলেছিল, এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। একটা ওয়ার্ডে কাউন্সিলর না থাকলে সেই ওয়ার্ডের মানুষের যে কত অসুবিধা হয় সেই কথাটা মাথায় রেখে, দলের কথাটা মাথায় রেখে তুমি উইথড্র করো। আমি তোমার পাশে আছি, তোমার ওয়ার্ডের লোক তোমার পাশে আছে, তোমার যারা সহকর্মী তোমার পাশে আছে, তারাও সাথ দিয়েছে। সবাই মিলে আমরা বুঝিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। 26শে ভোটের আগে রাজ্যের তৃতীয় বিকল্প, বাংলায় তৃতীয় বিকল্পের উদ্ভব হোক চান জহর সরকার। বিজেপি বাংলা বিদ্বেষী, তৃণমূল চালাচ্ছে তোলাবাজির ইন্ডাস্ট্রি। বিজেপি মতুয়াদের নাগরিকত্বের লোভ দেখিয়ে দুটো আসনে জিতেছে। বিজেপি চায় রাজ্যের তৃণমূল থাকুক। বিজেপি তৃণমূলের একযোগে সমালোচনা করে দাবি প্রাক্তন আমলা জহর সরকারের। এটা একটা বাইনারি খেলা চলছে, মানে এর পেছনে অনেকে বলে যে বিজেপি মনস্থির করেই ফেলেছে যে এখানে তৃণমূলকে হাঁটাতে পারবে না। তৃণমূল থাকলে ওদের সুবিধে, দুজনে মিলে এমনভাবে একটা অ্যাক্টিং করছে যে ভারতবর্ষে বা বাংলাদেশে তৃতীয় আর কেউ নেই, তৃতীয় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নেই যারা বাংলার হয়ে চিন্তা করছে। হিন্দু মুসলমান কেউ নেই, তারা হয়ে চিন্তা করছে। আমার মনে হয় এই ভোটে কিন্তু স্বাধীন চিন্তাধারার লোকেদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে তাদের দাঁড়াতে হবে, ঝুঁকি নিয়ে দাঁড়াতে। হ্যাঁ, তৃতীয় বিকল্পের কথা বলছে না, সেটা তৃতীয় বিকল্প তো দুবার তিনবার করে দেখা গেল, টিকলো না কোনো কারণে। তৃতীয় বিকল্প হোক বা চতুর্থ বিকল্প হোক, যে কোনো বিকল্প হোক, অনেক লোকের বেরিয়ে এসে তাদের ঝুঁকি নিয়ে দাঁড়াতে হবে, ঝুঁকি নিয়ে দাঁড়াতে হবে। সে একজন যদি পাড়ার নামকরা ডাক্তার থাকেন, তিনি দাঁড়ান, আর তার একটা ঐতিহাসিক রেকর্ড আছে, মানে ইতিহাসে, আমার মনে হয় লোক ওদিকে ভোট দিলেও দিতে পারে। এখানে তৃতীয় তো দূরের কথা, দ্বিতীয় বিকল্পেরই কোনো জায়গা নেই। আর উনি যদি শূন্যের মধ্যে কোনো বিকল্প খুঁজে পান, এখানে তৃতীয় শক্তি শূন্য, ফলে সিপিএম শূন্য, এবং সিপিএম তো আবার একা নয়, সিপিএম শূন্য, সিপিআই শূন্য, আরএসপি শূন্য, ফরওয়ার্ড ব্লক শূন্য, ডিএসপি শূন্য, এসপি শূন্য, সব মিলিয়ে একটা শূন্য। তার সঙ্গে আবার জোট কংগ্রেস শূন্য। এই ভয়ঙ্কর শূন্য থেকে যে একটা ভবিষ্যতের কল্পনা একটা দেখছেন বর্ষিয়ান অভিজ্ঞ জহরদা, মানে আমার মনে হয় উনি বাস্তব থেকে অনেকটা সরে আছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাকেই চাইছে। উনি লোকটা কেমন চিনি না, এসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায়? বাংলায় কোনো কন্ট্রিবিউশন আছে? শিক্ষিত লোক, ভদ্রলোক, সম্মানীয় লোক, বাংলায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলার 5টা ছেলেকে চাকরি দিয়েছেন, এত বড় বড় জায়গায় ছিলেন। পশ্চিমবঙ্গের প্রতি মমত্ববোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে। কলকাতা সরকারি হাসপাতালে আবারও দালাল চক্র। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার 2 দালাল। মেডিকেল কলেজ থেকে গ্রেফতার খালিদ পারভেজ, এসএসকেএম থেকে গ্রেফতার করা হয়েছে রাহুল সিং। কলকাতার সরকারি হাসপাতালে আবারও দালাল চক্র। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার করা হয়েছে 2 দালালকে। মেডিকেল কলেজ থেকে গ্রেফতার খালিদ পারভেজ, এসএসকেএম থেকে গ্রেফতার করা হয়েছে রাহুল সিংকে।
দুবাইতে এয়ার শোতে বিপত্তি, ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস। ল্যান্ডিং এর সময় দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে জানিয়েছে বায়ুসেনা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। দুদিন আগে দুবাইতে এয়ার শো এর সময় সমস্যা ধরা পড়ে, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে অন্য একটি তেজসে। গতকাল এয়ার শোয়ে ছিল অন্য একটি তেজস। মহড়ার আগেও যুদ্ধ বিমানটির পরীক্ষা করা হয়, তারপরেও এড়ানো গেল না দুর্ঘটনা।